নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি দোকানের মতো চিকেন স্ট্রিপস, যেটা খেতে দোকানের থেকে অনেক গুণে ভালো হয়। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ আর খুবই কম খরচে তোমরা কিন্তু বাড়িতেই এই রকম চিকেন স্ট্রিপস বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন স্ট্রিপস বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। এরপর চিকেন ব্রেস্টটাকে চিকেন স্ট্রিপসের আকারে কেটে নেব। চিকেনটাকে লম্বা লম্বা করে ফিঙ্গার বা স্ট্রিপসের আকারে কেটে নিচ্ছি। সবকটা চিকেন স্ট্রিপস কেটে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এরপর দেখো এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছি বেশ কয়েক টুকরো রসুন, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এরপর দেখো প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ভিনিগার। তোমরা চাইলে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। দেখো যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ মতো সয়া সস। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যত সময় ধরে ম্যারিনেট করে রাখবে চিকেনটা কিন্তু তত বেশি নরম আর জুসি হবে। হাতে যদি কম সময় থাকে তাহলে মিনিমাম 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবে। অন্যদিকে দেখো একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্লারি রেডি করে নেব। ময়দার এই স্লারিটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প করে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো দেখো স্লারিটা কিন্তু আমার খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এরপর দেখো একটা প্লেটে আমি আবারও নিয়ে নিচ্ছি 1 কাপ মতো ময়দা। তাতে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মিক্স করে নেব। এবার দেখো অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো কর্নফ্লেক্স। এবার কর্নফ্লেক্সগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এই কর্নফ্লেক্স গুঁড়ো করার সময় কিন্তু একদমই মিক্সার ব্যবহার করবে না, এটা হাত দিয়ে কিন্তু গুঁড়ো করার চেষ্টা করবে। এবার চিকেনগুলোকে কোট করে নেব। তার জন্য যে ড্রাই ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে ভালো করে কোট করে নেব। চিকেনগুলো ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এবার চিকেনগুলোকে হালকা করে একটু ঝেড়ে নেব। এই রকম ভাবে ঝেড়ে নেওয়ার ফলে চিকেনের গায়ে কিন্তু কোনো এক্সট্রা ময়দা লেগে থাকবে না। তো দেখো আমার কিন্তু সবকটা চিকেন এরকম ভাবে ময়দার ফার্স্ট কোটিং করা হয়ে গেছে। এবার সেকেন্ড কোটিং এর জন্য যে ময়দা স্লারিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। খুব ভালো করে ময়দা স্লারির মধ্যে চিকেনগুলোকে কোট করে নেব। খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে এবার থার্ড কোটিং এর জন্য যে গুঁড়ো করে রেখেছিলাম কর্নফ্লেক্সটা, সেই কর্নফ্লেক্সের মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কর্নফ্লেক্সের কোট করে নেব। তো দেখো আমার কিন্তু সবকটা চিকেন স্ট্রিপ কর্নফ্লেক্সে কোট করে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা পারফেক্টভাবে চিকেন স্ট্রিপগুলোকে রেডি করে নিলাম। আর এই চিকেন স্ট্রিপগুলো কিন্তু একদমই ফ্রিজে স্টোর করা যাবে না, যেহেতু এগুলো ময়দা আর কর্নফ্লেক্সে কোট করা আছে, তাই জন্য এটা ফ্রিজে স্টোর করলে ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবার দেখো চিকেন স্ট্রিপসগুলোকে সার্ভ করার জন্য একটা ডিপ রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো মেয়োনিজ। দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পিৎজা মিক্সের বদলে কিন্তু অরিগ্যানো ব্যবহার করতে পারো। ভালো করে মিক্স করে নিলেই আমাদের কিন্তু সসটা রেডি হয়ে যাবে। অন্যদিকে দেখো চিকেন স্ট্রিপসগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে।
তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে চিকেন স্ট্রিপসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর চিকেন স্ট্রিপসগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করে ভাজবে না, তাহলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত আমাদের এগুলো ফ্রাই করে নিতে হবে। যখন দেখবে চিকেন স্ট্রিপগুলো গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়ে আসছে তখন কিন্তু এক এক করে চিকেন স্ট্রিপগুলোকে তুলে নিতে হবে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেন স্ট্রিপ। আর দেখো চিকেন স্ট্রিপগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে যদি এইরকমভাবে চিকেন স্ট্রিপ বানাও তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।